আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রূপচাঁদা মাছে বারবিকিউ, কোনো রকম পেঁয়াজ রসুন বাটা ছাড়াই। এখানে আমি প্যাকেটের মশলা দিয়েই ঝটপট তৈরি করে দেখাবো রূপচাঁদা মাছে বারবিকিউ, তাও আবার গ্যাসের চুলায় আর সাধারণ ফ্রাই প্যানে। খেতে অসাধারণ হয় এই রূপচাঁদা মাছের বারবিকিউ। প্রথমে আমি এখানে বারবিকিউ করার জন্য একটা রূপচাঁদা মাছ নিয়ে নিলাম, প্রায় 1 কেজির মতো হবে। মাছটাকে আমি ভালো করে লেবুর রস দিয়ে লবণ দিয়ে মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর ধুয়ে নিয়েছি। এখন ধুয়ে আমি একটু চাকু দিয়ে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম টক দই আর দিয়ে দেব বারবিকিউ মশলা, রাঁধুনি রেডিমিক্স বারবিকিউ মশলা এখানে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো দিয়ে দেব। আর দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাছের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন আমি এখানে দিয়ে দেব সয়া সস। এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। 1 চা চামচ চিনি দিয়ে দেব আর স্বাদ মতো দিয়ে দেব লবণ। এখানে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দেব। হাত দিয়ে এখন মশলাগুলোকে ভালো করে মাছের গায়ে মেখে নিতে হবে। খুব ভালো করে আমি মেখে নেব। আর এখানে আমি মাছ থেকে একটু ডিমও পেয়েছি, সেই ডিমটাকেও এখন মেখে নিলাম মশলার সাথে। আপনারা যদি কেউ বারবিকিউ স্ট্যান্ডে বারবিকিউটা করতে চান তাহলে এখানে পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো দিতে পারেন। আমি যেহেতু ফ্রাই প্যানে করব তাই এই মশলাগুলো আমি স্কিপ করেছি, কারণ ফ্রাই প্যানে এই মশলাগুলো অতিরিক্ত মশলা দিয়ে ভাজলে মশলাগুলো পুড়ে যাবে, কিন্তু মাছটা ভালো করে ভেতরটা সেদ্ধ হবে না। এই তো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন 3-4 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন ফিরে আসলাম 4 ঘন্টা পরে। চুলোয় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপর আমি এখানে মাছটা দিয়ে দেব। এখন ফ্রাই প্যানটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে একটু, তেলটা যেহেতু আমার একটা সাইডে এসে থাকে, আমার ফ্রাই প্যানের মাঝখানটা একটু উঁচু, তাই তেলটা ছড়িয়ে পড়ে, একটা জায়গায় থাকে না। এই তো আমি একটা পাশ ভেজে নিয়েছি। এখন উল্টে নেব। খুবই সাবধানে উল্টাতে হবে যাতে করে মাছটা ভেঙে না যায়। আলতো হাতে মাছটাকে উল্টে নিলাম। লো আঁচে মাছটাকে ভাজতে হবে আস্তে আস্তে করে। এখন যে বাকি মশলাটা আছে ওই মশলাটা আমি মাছের উপরে ব্রাশ করে দেব, এতে করে মাছটা ড্রাই হয়ে যাবে না। খুব ভালোভাবে মশলাগুলো ব্রাশ করতে হবে। উপরটা ড্রাই হলেও ভিতরটা জুসি থাকবে। আপনারা চাইলে এখানে অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন, তেলাপিয়া মাছ, সব মাছ দিয়েই করতে পারেন। ওই পাশটা আমার এখন উল্টে নিতে হবে। খুবই সাবধানে উল্টাতে হবে, কারণ এ পর্যায়ে মাছটা খুবই নরম থাকে। এখন আমি আবারও বাকি যেই মশলাটা ছিল সেই মশলাটা এই সাইডে ব্রাশ করে নেব। এই তো
একইভাবে আমি দুটো সাইডই উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন চুলো থেকে নামিয়ে নেব। আর খুবই সাবধানে উল্টাতে হবে। আমি মাছটা শেষ পর্যায়ে একটু ভেঙে ফেলেছি উল্টানোর সময়। এখন চুলো থেকে নামিয়ে আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি। এখন আমি এখানে একটু ডেকোরেশন করে নেব। তেঁতুলের চাটনি, সেই চাটনিটা উপর দিয়ে দেব, ছড়িয়ে দেব। এই চাটনিটা দিয়ে ফিশ বারবিকিউটা খেতে অসাধারণ লাগে, তাই আমি এই তেঁতুলের চাটনিটা দিয়েই পরিবেশন করে নিলাম। আর আপনাদের সাথে ভেঙে শেয়ার করতে পারিনি, কারণ আমার বিশ্ববাহিনীরা দাঁড়িয়েছিল। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।